আমরা যখন পেঁয়াজ কাটি তখন কষ্টে আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। চলো আজ তোমাদেরকে দেখাবো চোখ দিয়ে জল না বার করে পেঁয়াজ কাটার নিনজা টেকনিক। আরে অবাক হওয়ার কিচ্ছু নেই, এটাও সম্ভব। দেখে নাও তাহলে। এই নিনজা টেকনিক দেখে অবাক হয়ে গেলে? অবাক হওয়ার কিচ্ছু নেই। এই নিনজা টেকনিকে যদি তুমি পেঁয়াজ কাটো তাহলে তোমার গা দিয়ে জল বেরোবে, কিন্তু চোখ দিয়ে জল একটুকুও বেরোবে না। এবার দেখাবো শীতকালে পেঁয়াজ কাটার নিনজা টেকনিক। এইভাবে ছাগলের ছাল পরে তোমরা যদি পেঁয়াজ কাটো তাহলে তোমার কিন্তু শীতকালে ঠান্ডাও লাগবে না। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, কিন্তু তোমাকে ঘর থেকে বার করে দেবে কি দেবে না সেই গ্যারান্টি কিন্তু আমি নিতে পারছি না। তুমি যদি গরু হও তাহলে কিন্তু তোমরা ঠিক এইভাবে অন্য কোনো পশুর চামড়া পরে তোমরা পেঁয়াজ কাটা ট্রাই করতেই পারো, কিন্তু তারপরে তোমার মা বা বাবা তোমাকে ইতিহাস করে দেবে, এইটুকু গ্যারান্টি। তোমাদেরকে আর অবাক হতে হবে না। এবার তোমাদেরকে দেখাবো গরমকালে পেঁয়াজ কাটা নিনজা টেকনিক। ঠিক এইভাবে 1 ড্রাম জলের মধ্যে তুমি ডুবে এইভাবে পেঁয়াজ কাটতে পারো। ঠান্ডায় ঠান্ডায় তুমি পেঁয়াজ কাটবে। এছাড়াও তুমি ঠান্ডা কোনো মেশিনের মধ্যে ঢুকে তুমি পেঁয়াজ কাটতে পারো ঠিক এইভাবে। যদি অতিরিক্ত গরম পড়ে, তুমি আর থাকতে পারছো না গরমে, তাহলে তুমি ঠিক এইভাবে এই নিনজা টেকনিকটা ইউজ করে তুমি পেঁয়াজ কাটতে পারো। তোমার পেটে কৃমি হয়েছে আর সেই কৃমিগুলো তোমার পশ্চাতে এসে কিলবিল কিলবিল করছে, আর তুমি সেই কিলবিল কিলবিল সহ্য না করতে পেরে তুমি চিলবিল চিলবিল করছো। তুমি এটাকেও কাজে লাগিয়ে তুমি নিনজা টেকনিকের সাহায্যে পেঁয়াজ আর এই কিলবিল চিলবিলটাকে ঠিক করার জন্য তুমি চুলকাতেও পারবে। এটারও একটা নিনজা টেকনিক আছে, তাহলে সেই টেকনিকটা কি একটু দেখে নাও। এটা আমি ছেলেদেরকে বলছি, তুমি এই টেকনিক ইউজ করতে গিয়ে আবার তুমি তোমার সুপারি ভেঙে ফেলো না। এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা দেখে তুমি না হেসে থাকতে পারবে না। এবার দাদা তোমাদেরকে দেখাবে কিভাবে মোটরসাইকেল দিয়ে নাপ দেওয়া হয়। দেখলে দাদা কিভাবে নাবলো, আর সেটা তো ছেড়েই দাও, দাদার পায়ের পাওয়ার দেখলে কতটা জোর। এত পায়ের জোর যে দাদার এক লাথিতে ছেলেটা 100 কিমি দূরে গিয়ে পড়লো, তাও আবার ভ্যানটাই ভেঙে গেল। দাদার লাথির জোর দেখো, দাদার লাথির জন্য ছেলেটার পাছা ফুটো হয়ে গেল। এত কিছু হওয়ার পেছনে কারণ কিন্তু একটাই, কারণ বলো বা লজিক বলো সেটা কিন্তু একটাই, সেটা হচ্ছে ওই দাদার অপূর্ব পাওয়ারফুল লাঠি, যেটার জন্য এত কিছু ঘটছে।
ধরো তোমাদের খুব বেশি গরম করছে আর তোমরা চাইলে কিন্তু ঠিক এইভাবে এই টেকনিকটা কাজে লাগিয়ে তোমরা চান করতে পারো। ধরো তুমি কাউকে এইভাবে প্রপোজ করলে আর সে তোমাকে চড় মারলো, তাহলে তুমি কি করবে? তাহলে দেখে নাও, কেউ যদি তোমাকে চড় মারে বা তোমার প্রপোজ অ্যাকসেপ্ট না করে, তাহলে তুমি এই নিনজা টেকনিকটা ইউজ করতেই পারো।